আসছে অর্থবছরের বাজেটের ব্যয় মেটাতে সরকারের ঋণ নির্ভরতা আরও বাড়ছে। কারণ 2,80,000 কোটি টাকার মতো ঘাটতি মেটাতে নিতে হবে দেশি বিদেশি ঋণ। সেক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ঋণের চাপ কমাতে সহজ শর্তের বিদেশি ঋণ নেওয়ার পরামর্শ তাদের। হাসানুর শাওনের রিপোর্ট। চলতি অর্থবছরের মতো আসছে 2024-25 অর্থবছরেও বাজেটের আয় ব্যয়ের হিসেব মেলাতে বিপুল পরিমাণ ঋণ করতে হবে সরকারকে। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব আয় বাদ দিলে সম্ভাব্য ঘাটতি থাকছে 2,80,000 কোটি টাকা, যা জিডিপির 5% কম হলেও সরকার বিশাল অঙ্কের এই অর্থের যোগান মেলাতে চায় দেশি বিদেশি ঋণের মাধ্যমে, যেখানে বড় অংশই আসবে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি এবং বিনিয়োগ পরিস্থিতি বিবেচনায় রেখেই দেশি উৎস থেকে ঋণ করতে হবে সরকারকে। অভ্যন্তরীণে অবশ্যই আমরা চাইবো না গত বছর যেরকম আমরা দেখেছি যে হাই পাওয়ার্ড মানি বাংলাদেশ ব্যাংক থেকে নিচ্ছে, সেটা না নিয়ে ব্যাংকিং সেক্টর থেকে নিলে এটার ইনফ্লেশনারি ইম্প্যাক্টটা কম হবে। যেহেতু ইন্টারেস্ট রেট ডিপোজিটের উপরে বাড়ছে, সেটার একটা ইতিবাচক হয়তো ফল আমরা পাবো ব্যাংকের সেভিংসে। তাহলে সরকার যদি ঋণ নেয় তাহলে সেটা প্রাইভেট সেক্টরের ঋণের উপরে বেশি নেতিবাচক প্রভাব বিস্তার করার কথা না। খুব কেয়ারফুলি সরকারের দেখা দরকার যে এই ঘাটতি বাজেটের পরিমাণটা কতটুকু কমানো যায়। বিশেষ করে যদি অপ্রয়োজনীয় খরচগুলোকে কমানো যায় তাহলে কিন্তু এই ঋণ করার প্রয়োজনটা হয়তো স্কোপটা হয়তো কমে আসবে। অন্যদিকে দেশি বিদেশি ঋণের অঙ্কটা বেশ বড় হওয়াতে আগামী অর্থবছরে ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হতে পারে প্রায় 1,30,000 কোটি টাকা। সব মিলে সামনের দিনে ঋণের চাপ আরও বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এখনকার বাজেটে যে বাজেট ঘাটতি অর্থায়নের জন্য যে ঋণগুলো করা হবে, সেই ঋণের বোঝাও কিন্তু সামনের দিনগুলোতে আরও বাড়বে। বিদেশ থেকে যে ঋণ করে সেই ঋণেরও যদি খুব সুবিবেচনা প্রসূত ঋণ না হয়, হাই ইন্টারেস্ট রেট বেসড অথবা শর্ট টার্ম ঋণ, সেটা কিন্তু একটা বাড়তি বোঝা হিসেবে আসতে পারে। এখন তো অভ্যন্তরীণ ঋণ নিতে গেলেও প্রায় 14-15% তাদের ঋণ নিতে হচ্ছে। তো সেই ঋণ ভারও তো কমাতে হবে। সেদিক থেকে বৈদেশিক ঋণ যেগুলো নেওয়া হবে সেখানে যাতে সহজ শর্তে ঋণ পাওয়া যায় সেদিকটাতে আমাদের নজর দিতে হবে। এছাড়া বাজেট ঘাটতি কমাতে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্পও দেখছেন না বিশেষজ্ঞরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।